রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। ইসলামের কেন্দ্রভূমি সৌদি আরবে এই মাসটি আসে বিশেষ মর্যাদা ও উৎসবের আমেজ নিয়ে। পবিত্র মক্কা ও মদিনার পুণ্যভূমি থেকে শুরু করে আধুনিক হোটেল, রেস্তোরাঁ কিংবা মহল্লার অলিগলিতে চারিদিকে থাকে ইফতারের আয়োজন। সৌদি আরবে ইফতারের সংস্কৃতি অত্যন্ত উদার ও ভ্রাতৃত্বপূর্ণ। আসরের নামাজের পর থেকেই শুরু হয় ইফতারের প্রস্তুতি। রাস্তাঘাট, মসজিদ কিংবা মরুভূমির তাঁবু সবখানেই বিছিয়ে দেওয়া হয় দীর্ঘ দস্তরখানা। ধনী দরিদ্রদের কোনো ভেদাভেদ নেই। পথচারী থেকে শুরু করে বিদেশি শ্রমিক সবাই একসঙ্গে বসে ইফতার করেন। এখানে হয়তো আমরা কম টাকায় পাই যাচ্ছি আর আমাদের এগুলো পছন্দ, এর জন্য আর কি। বাট এখান থেকে অত সহজে পেয়ে গেলাম, এখন বাসায় কষ্ট করতে হলো না, ডিউটির সময় ডিউটি করলাম বাস। والله ما شاء الله مطعم مزبن انا اجي اخذ من الدنيا عشان اجي اكل مزبن. والله ما شاء الله اكل كويس، نظافه ما شاء الله. ابوي علمني بلغاري ما شاء الله والله مره كويس. الحمد لله. এটা জেদ্দা বাওয়াদিতে এক টুকরা বাংলাদেশ। আমরা বাংলাদেশের যে স্বাদটা এই বাওয়াদিতে আসলে পাই। আমিও সবসময় এখান থেকে ইফতারি নিই। আজকে পাঁচ রমজান এখান থেকে ইফতারি নিতেছি এবং স্বাদে এবং মানে সব দিক দিয়ে অতুলনীয়, মাশাআল্লাহ। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা জেদ্দা বোয়াদিতে মেজবান হাউসে এসে ইফতার করতে এসে দেখলাম কাস্টমার মাশাআল্লাহ অনেক কাস্টমার। জেদ্দা শহরের চীনা মুখগুলি এখানে তো দেশীয় খাবার এবং ইফতারি গুণগত মানও ভালো খাবারের এবং তাদের রিজনেবল প্রাইস এবং সব কিছু নিয়ে আমি খুব আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশি এরকম একটা রেস্টুরেন্ট জেদ্দাতে থাকাতে আমি মনে করি সবাই উপকৃত। আমাদের জেদ্দা বোয়াদিতে মেজবান হাউস 2021 সালে আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারকে কেন্দ্র করে আমাদের এই মেজবান হাউস আমরা চালু করা। দীর্ঘদিন আমরা সুনামের সহিত এবং গর্বের সহিত আমাদের এই মেজবান হাউস আমরা চালাইতেছি। প্রচুর কাস্টমার চাহিদা এবং আমাদের রমজানে আমাদের বিশেষ খাবারের আয়োজন করি। জাতীয় রমজানে বাংলাদেশি কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা মুখরোচক খাবার এবং বিভিন্ন আইটেমের আয়োজন করে থাকি আলহামদুলিল্লাহ। এরপরেও প্রবাসীরা ভিড় করেন দেশীয় ইফতার সামগ্রীর খোঁজে। জেদ্দার বাংলাদেশি অধ্যুষিত বাওয়াদি এলাকার মেজবান হাউসে এলে তারা পেয়ে যান নিজেদের পছন্দের মুখরোচক নানা ধরনের ইফতার সামগ্রী। এশার নামাজের পর দীর্ঘ তারাবি ও কিয়ামুল লাইল নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। এরপর শুরু হয় রাতের জীবন। রমজানে সৌদি আরবে অফিস আদালতের সময় কমে আসে। কেনাকাটা ও আড্ডার মূল সময় হয়ে দাঁড়ায় রাত। সেহরির আগ পর্যন্ত মার্কেট ও রেস্তোরাঁগুলোতে থাকে লোকে লোকারণ্য। পবিত্র এই মাসে ইবাদত, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এক অনন্য আবহ তৈরি হয় মক্কা, মদিনা ও জেদ্দা জুড়ে। সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।